নজর রাখবো যে খবরের দিকে বিস্ফোরণ তদন্তে আরো তথ্য। বাংলায় ধৃত জঙ্গিদের মদতদাতা কে? রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণের জন্য মদত দেয় মুফাজ্জল শরীফ মতিন এবং মুসাফিরদের গাড়ি, টাকা, মোবাইল, সিম দেয় তারা। এবং যেমনটা আপনাদের জানিয়ে রাখবো 27শে মার্চ গ্রেপ্তার করা হয় তাদের এবং এই ঘটনায় কিন্তু নতুন তথ্য সামনে এলো। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। রিয়া রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রিয়া, কি জানা যাচ্ছে ঠিক? দেখো চুইতা, তোমাকে জানিয়ে রাখবো যে এই ঘটনাটি ঘটে 1 তারিখে, মার্চ মাসের 1 তারিখে, এবং তারপরে 7 তারিখে এনআইএ এই তদন্তভার নেওয়ার পরে 27 তারিখে মুজাম্মিল শরীফকে গ্রেপ্তার করা হয়। মুজাম্মিল শরীফকে যে কিনা লজিস্টিক সাপোর্ট দিয়েছিল যখন এই প্ল্যানিং প্রসেস চলছিল, বা তারপর যখন আইইডি প্লেস করেছিল, মুসাফির যখন এই আইইডি প্লেস করেছিল সেই ক্যাফেতে, এই যে সমস্ত জায়গায় গাড়ি প্রোভাইড করা থেকে, তাদেরকে সিম কার্ড দেওয়া থেকে আরম্ভ করে, ফোন দেওয়া থেকে আরম্ভ করে, কারণ তারা একাধিকবার ফোন চেঞ্জ করে, সিম কার্ড চেঞ্জ করে, এবং একটা ফোন কলের পর তারা সিম কার্ড চেঞ্জ করে দেয়। এই যে লাগাতার সিম কার্ড এবং মোবাইল ফোন সেগুলো যে সাপোর্ট দেওয়া বা সেগুলো যে দেওয়া, সেগুলো পুরোটাই কিন্তু এই মুজাম্মিল শরীফ সে করেছিল, যাকে 27 তারিখে গ্রেপ্তার করা হয়েছিল, এবং যার ফোন থেকে 19 তারিখে মেসেজ এসেছিল এই দুজনের কাছে, অর্থাৎ মুসাফির এবং আব্দুল মতিন, তাহার কাছে যে মেসেজ এসেছিল যে পার্সেল এসে গেছে, এবং সেই মেসেজও ইতিমধ্যেই তদন্তকারী আধিকারিকরা পেয়েছে। তবে মুজাম্মিলের যে লজিস্টিক সাপোর্ট সে আর কতদূর অব্দি জানতো, এবং এই যে বিষয়টা যেটা এখনো অব্দি পাওয়া গেছে সেটা হচ্ছে সাউথ এশিয়ান যা যা তাদের লজিস্টিক দরকার ছিল, সিম কার্ড, মোবাইল ফোন যা যা দরকার ছিল, এই সব সাপোর্ট দিয়েছিল মুজাম্মিল। তবে বাংলায় আসার পর সেই সিম কার্ড বা মোবাইল ফোন কে সাপোর্ট দিয়েছিল সেটা নিয়ে কিন্তু এখনো তদন্ত জারি রয়েছে। একেবারে ধন্যবাদ রিয়া। আপনাদের জানিয়ে রাখবো বিস্ফোরণ কাণ্ডে আবারও নয়া তথ্য সামনে এলো। যেমনটা জানা যাচ্ছে যে বাংলায় যে ধৃত জঙ্গিরা তাদেরকে মদত দিত মুজাম্মিল শরীফ।